আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক। আজকে আমি আপনাদের সাথে একটা ভীষণ মজাদার ইফতারের আইটেম শেয়ার করব। আমি করব চিকেন ডোনাট। খুবই সহজ আর ভীষণ মজাদার একটা স্ন্যাক, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় চিকেন ডোনাট। এখানে আমি কিছুটা হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেন ডোনাটের জন্য অবশ্যই হাড় ছাড়া চিকেনটাই লাগবে। এখন একটা মিক্সিং জারে এটাকে কিমা করে নিব। চিকেনের সাথে দিয়ে দিব একটা ডিম আর 1 কাপ ব্রেড গাম। এগুলো সব একসাথে দিয়ে এটাকে খুব ভালো করে কিমা করে নিব। আমি সব চিকেনগুলোকে কিমা করে নিয়েছি। দেখতেই পারছেন আমি সব চিকেনগুলোকে কিমা করে একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন এর সাথে অ্যাড করব 2 চামচ লেবুর রস, 1 চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এই মিক্স করার কাজটা খুব ভালো করে করতে হবে। এখন ডোনাটের শেপটা করে নিব। এখানে আমি একটা ডিব্বার ঢাকনা নিয়েছি। এটার উপরে একটু তৈল লাগিয়ে নিব। এভাবে তৈল লাগিয়ে নিলে ডোনাটটা বানানোর পরে খুলতে বেশ সুবিধা হবে। এখন এটার উপরে চেপে চেপে চিকেনটাকে দিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে চিকেনটাকে দিয়ে দিব। এখন এটাকে টাক দেওয়ার সাথে সাথেই দেখবেন চিকেনটা খুলে আসছে। এখন আঙ্গুলের সাহায্যে এভাবে ডোনাটের শেপটা করে নিব। যতবার ডোনাটটা বানাবো ততবার তৈলটা লাগিয়ে নিলে ডোনাটটা বানাতে বেশ সুবিধা হবে। এভাবে চেপে চেপে চিকেনটাকে সমান করে সেট করে নিব। ডোনাটের শেপটা করার জন্য এরকম বোতলের মুখ দিয়েও আপনি ডোনাটের শেপটা করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সব ডোনাটগুলো বানিয়ে নিয়েছি। এখন ডোনাটটাকে কোট করার জন্য একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে এর সাথে কিছুটা দুধও অ্যাড করতে পারবেন। এখানে আজকে আমি শুধু ডিম দিয়ে এটাকে কোট করে নেব। এখানে আমি কিছুটা ময়দা আর কিছুটা ব্রেড গাম নিয়েছি ডোনাটটাকে কোট করার জন্য। প্রথমে ডোনাটটাকে ময়দায় লাগিয়ে তারপরে ডিমের ভিতরে ডিপ করে নিব। এই কাজটা শুকনো হাতে করতে হবে, তা না হয়তো ব্রেড গামটা নষ্ট হয়ে যাবে। হাতটা যদি ভিজা থাকে তাহলে ব্রেড গামটা নষ্ট হয়ে যায়। একই পদ্ধতিতে আমি সব ডোনাটগুলোকে কোট করে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। এই ডোনাটগুলোকে আমি কিছুটা ভেজে দেখাবো আর কিছুটা ডিপ করে রাখব। রমজানে যদি এরকম কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই ডোনাটগুলো ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে ডোনাটগুলো নরমাল হয়ে যাবে। তারপর এগুলো ভেজে নিতে পারবেন। এখন আমি কিছুটা ডোনাট ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ডোনাটগুলো দিয়ে দিব। ডোনাটগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই ডোনাটগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে তখন ডোনাটগুলোকে তুলে নিব।
দেখুন আমার ডোনাটের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ডোনাটগুলোকে তুলে নেব। এভাবে বানিয়ে যদি কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে ঝটপট এগুলো ভেজে ইফতারের সময় পরিবেশন করতে পারবেন। এই ডোনাটটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। এভাবে বানিয়ে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারাও খুব খুশি মনে খেয়ে নেবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আমার কোনো রেসিপি আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।